এই কোটাল আন্দোলনে ভর করে আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি, যারা জঙ্গি উত্থান ছিল ৭১ যারা এদেশ চায়নি, সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অগ্রগতির দেশে পরিণত করতে চাইছিল, এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছে। বগুড়াও সেখান থেকে বাদ দেয়। বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স, মুক্তিযোদ্ধারা এখানে নামে নেই, কিছু বলে নেই, তার কমপ্লেক্স আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা, সেটার উপরে তাদের রাগ ক্ষোভ। যারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি, তাদের এই ধরনের রাগ ক্ষোভ থাকার কথা। আমরা সেটাই লক্ষ্য করেছি। আওয়ামী লীগ অফিস, জাসদের অফিস, থানা ভবন, আমাদের ভূমি অফিস, জাজেস কমপ্লেক্সে মানে ভাঙচুর দেখলাম। আর নরসিংদীতে তো আরেক কাণ্ড দেখলাম, যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম, যারা জঙ্গির উত্থান ঘটাতে চাইছিল, সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য নরসিংদীতে ছিল, সেই কারাগার ভেঙে তাদের বাই করে নিয়ে গেছে। এটাই ছিল আসল কথা, ছিল এই দেশকে কিভাবে আতঙ্ককর করা যায়, দেশ যে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে সেইটাকে কিভাবে স্তব্ধ করা যায়, মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করা কিভাবে যায়, সেটাই ছিল মূল লক্ষ্য। আপনাদের মাধ্যমে আমি ছাত্র ভাইদেরকে জানাতে চাই, আপনারা যেহেতু সব দাবি মানা হয়েছে, আপনাদের যে বাকি দাবিগুলো, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এগুলি তিনি পর্যায়ক্রমে এগুলির বিবেচনা করবেন, ব্যবস্থা নেবেন। আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে, যারা নাকি স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনাগুলি ঘটছে এগুলি তদন্ত করবে। কাজেই এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আপনাদের কাছে এইটাই আহ্বান করতে চাই, আপনারা যে ধ্বংসলীলা চালিয়েছে সারা বাংলাদেশে, ইতিমধ্যে আমাদের ৩ জন পুলিশ, 1 জন আনসার আমাকে শাহাদাত বরণ করেছেন। আমাদের অনেক নেতাকর্মী, শুধু ছাত্র 1 জন রংপুরে মানে শাহাদাত বরণ করছেন তাই নয়, সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর শাহাদাত বরণ করেছেন, ছাত্রলীগের ছেলেরা শাহাদাত বরণ করেছেন। যেখানেই আওয়ামী লীগ, যেখানেই ছাত্রলীগ, সেখানেই তারা অ্যাটাক করেছেন। এটাই ছিল তাদের পরিকল্পনা। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা দেখেছেন আমাদের সেতু ভবন, যেখানে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেলের ড্রয়িং ডিজাইন থাকতো, যেখানে ড্রাইভিং লাইসেন্সের ডাটাগুলি থাকতো, সেটাকে শেষ করে দিয়েছে। আপনারা দেখছেন ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের একটা অফিস, যার উপরে আপনার ইন্টারনেটের এই হেডকোয়ার্টারটা ছিল, যেখান থেকে কন্ট্রোল করতো, সেটা পুড়িয়ে দিয়েছে। আপনারা দেখছেন নরসিংদীর জেলখানা ভেঙে নিয়ে গিয়েছে। আমাদের নরসিংদীর আওয়ামী লীগের সভাপতির বাড়ি পুড়িয়ে দিয়েছে, মার্কেট পুড়িয়ে দিয়েছে, কৃষক লীগের বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাদের থানা ভবন, শুধু এইখানে যে থানা আক্রমণ করেছে এটা নয়, ঢাকা উত্তরা থানা, ঢাকা যাত্রাবাড়ি থানা, ঢাকা কদমতলী থানা, সবগুলো অ্যাটাক করছে। মোহাম্মদপুর থানা, ভাটারা থানা, এই সমস্ত থানায় অ্যাটাক করেছে। আপনারা দেখেছেন বিটিভি, যেখানে 1000 বৎসরের বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি ধরে রাখায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেখানে ধরা ছিল, যে আর্কাইভে, সেগুলো পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত যখন পোড়ানো হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পুলিশ, র্যাব, আমাদের বিজিবি, আনসার, এদের সঙ্গে সহযোগিতা করার জন্য আর্মিকেও নামানো হয়েছে এবং সন্ধ্যা আইন আমরা জারি করেছি। এবং ধীরে ধীরে দেশ আজকে এগুলির নর্মালাইজ হচ্ছে। আমরা খুব শীঘ্রই আবারও নর্মাল লাইফে ফিরে যেতে পারবো, আপনাদের সহযোগিতা চাই।